এটাই তো কথা। খুবই ছোট সফটওয়্যার কিন্তু অনেক কাজ, ছোট মানুষের বেশি কাজে হয়, বড় মানুষের বুদ্ধি বেশি হয় না? আচ্ছা, কপি হলো, কি ডাউনলোড দিলাম দেখি একটু। এটা নিয়ে যাই আসলে। আচ্ছা, বয়লার প্লেট তো দিয়ে কাজ আমি করি না, ভালো লাগে না। আগে করতাম, এখন আর ভালো লাগে না। কিছুই না, খুবই সিম্পল। বয়লার প্লেট দেখবে তোমরা, একই বুটস্ট্র্যাপ ফরম্যাট দিয়েও বয়লার প্লেট অ্যাডজাস্ট করে ফন্ট অসম সেটআপ দিয়ে কাজ করা যায়। আমি বয়লার প্লেটটা পছন্দ করি না, ভালো লাগে না। অনেকগুলা কোড হিজিবিজি কোড দিয়ে রাখছে, আসলে অনেক সময় রেসপন্সিভ করার টাইমে ওখানে ওদের এক্সট্রা কিছু কোড থাকে, যার কারণে ওটা সমস্যা হয়। আর না, তোমরা দেখতে চান আমি দেখাবো, কোনো সমস্যা নেই। বয়লার প্লেট তোদেরকে দেখাইছি না? তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, দেখে নি। সিম্পল সিম্পল, খুবই সেরকম কিছুই না। আমি এখানে পেস্ট করি। কি কি আছে দেখি। নাম শুনছিলাম যখন গানটাকে মানে শেষের দিকে আসে ক্লাসে একটা ছিল বয়লার প্লেট সম্বন্ধে কোনো আচ্ছা দেখো, আমাদের কি কি লাগবে, আমরা আগে আগে আমাদের ফাইলগুলো তৈরি করি। এটা আপডেটটা যেহেতু আমি রেখে দিই, বারবার ডাউনলোড দিব না। আচ্ছা, এই যে এখানে আমাদের লাগবে কি, জেএস ফাইল লাগবে একটা, একটা সিএসএস ফাইল লাগবে, একটা ইমেজ লাগবে। এখন কোনটা কোনটাতে যাবে আমি দিয়ে দিই। ফন্ট লাগবে, সবই লাগবে ফন্ট। সিএসএস লাগবে হচ্ছে মিনটা নিব, না বুঝলে বলবা। অনেক সময় গেছিল এইগুলা আর লাগবে লাগে ভাই মনে কি ফোল্ডার তৈরি করতে সমস্যা হয়। আমি এগুলা এগুলা রেডি ফাইল আমার করা আছে, বুঝছো? আর তোমরাও করে রাখবে, আমি সাজেস্ট ওটাই করি। নেক্সট টাইম থেকে কাজ করলে কিন্তু এত রেডি ফাইল করবো না, তো তোমাদের দেখানোর জন্য করতেছি। ডিলেট আর আমার আপনি বলেন যে আমি করব না, তাও না, সমস্যা সবই দেখান দরকার, একবার করে দেখে দিলে হবে কি, পরবর্তীতে তোমাদের সমস্যা হবে না। মিনটা নিচ্ছি না, মিন নিচ্ছি। আচ্ছা, আচ্ছা ভাই npm.js নামে সম্ভবত একটা js আছে ওইটার কাজটা যে ওই যে ইসের ভিতরে হ্যাঁ। কি জানি, আমি ওটা নিয়ে কাজ করি নাই কখনো, ওটার ওটা লাগেই না। দেখি কি আছে, প্লাগইন কল করে দাও, দেখি। কিন্তু সেই প্লাগইন গুলো এমনিতে মনে হয় পাওয়া যায় না। বুটস্ট্র্যাপে পাওয়া যায় না? না ওই প্লাগইনে তো কোনো নাম থাকতে হবে না? দেখি প্লাগইন আসলে, অনেকগুলো কল করতে হয় plugin। দেখি তো কি কি আছে এটাতে। ট্যাব, হ্যাঁ, এগুলাই তো সব ওদের, মানে তোমার ম্যাটেরিয়াল আর কি। কেন এটা ছাড়া কাজ করে না? আমি তো এটা ছাড়াও কাজ করে, তো এটা তো দরকার নেই। এটা ওরা হয়তো ওইটা ওরা হয়তো একটা নোটপ্যাড হিসেবে দিছে যে কি কি আছে আর কি। দেখা যাচ্ছে যে এখানে এগুলাই তো আছে, ড্রপ ডাউন আছে, কলাপস আছে, কারোসল আছে, বাটন আছে, টুল টিপ আছে, তোমার মডেল আছে, ট্যাব আছে। মডেল কই? এই যে মডেল। এগুলো সবই দাও। আচ্ছা, এখন যেটা করবো এটা ডিলিট করে দিই, দরকার নেই এটা। ও ও ই করি নাই না, ফরম্যাটিং তো দেই নাই, দেখি। সিএসএস। আচ্ছা, এখানে তোমরা জানো কি শর্ট কিভাবে করতে হয়? মানে শর্ট তোমার ওটাকে বলে জেন কোডিং, জানো? দেখছেন হুম? দেখছেন তো জেন কোডিং মানে পারি না কিন্তু ফেবিকন এখানে আছে নাই? ফেবিকন, ফেবিকন, তারপরে এটা লোকেশনে এরকম করে দিয়ে দিবা, অটো চলে আসবে। এদের একেবারে মেইন রুট ফাইলে থাকলে এটা আসবে, না হলে এখানে ইমেজ দেওয়া লাগবে, আইএনজি। আচ্ছা, এখানে লিঙ্কিং করাই আছে সিএসএস। আমি এখানে সিএসএস ফোল্ডারে বুটস্ট্র্যাপ মিন সিএসএস, ঠিক আছে। আচ্ছা, এখন বলো জেকিউরি থাকবে নিচে, এই যে এটা এটা জানো এটা কি? অ্যাজাক্স থেকে জেকিউরি কল করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সিরিয়ান যাকে বলে। আসলে জানি না আমি সিরিয়ান বলতে কি বলতে, কিন্তু সিরিয়ান থেকে এটা ডাইরেক্ট কল হয়, এটা আমি জানি। সিরিয়ান থেকে কোনো ডেফিনেশন থাকলে এই যে এখান থেকে পাওয়া যাবে, কিন্তু সিরিয়ান, হোয়াট ইজ সিরিয়ান? হ্যাঁ, সার্চ করনি, আমিও করিনি, প্রয়োজন পড়ে না, এই জন্য করিনি। তারপর হচ্ছে তোমার এই যে এখানে আর কি কি ফাইল দেখি, কি কি হয়েছে সেটা একটু ডিবাগিং করে আসি। কন্ট্রোল ইউ, পাইছে, এটাও পাইছে, এটাও পাইছে, সবই পাইছে।
আমাদের টেমপ্লেটের নাম দিয়ে দিই। হ্যাঁ চলে হুম, কাস্টম সেট কাস্টম সিএসএস, হ্যাঁ অবশ্যই দিব সিএসএস কাস্টম, কেন দিব না। এখানে নাম দিই আমাদের। আবার বুটটা আর আচ্ছা বলো তো, মেইন সিএসএস স্টাইল ডট সিএসএস কোথায় থাকবে, উপরে থাকবে না নিচে থাকবে? বুটস্ট্র্যাপ ফাইলের নিচে থাকে। চেষ্টা করেন স্টাইল করে সফটওয়্যার নিচে সব সময় নিচে, নিচে থাকলে কি হয়? ওটা এদের আগে আগে প্রায়োরিটি কমে আসে, প্রায়োরিটি আগে পাবে প্রায়োরিটি বেশি, বেশি প্রায়োরিটি বেশি। বাট বুটস্ট্র্যাপ প্রায়োরিটি বাড়ে কিন্তু প্রায়োরিটি কমে আসে। কার কমে আসে? এই যে স্টাইল ডট সিএসএস এটা ভুল কথা বললা তোমরা। এইটার প্রায়োরিটি বেশি পাবে। আমি যদি এইটাতে যদি H1 এর একটা স্টাইল দিই, আর সাপোজ আরেকটা যদি এখানে একটা স্টাইল সেটা আমি তৈরি করি, এইটাতে যদি H1 এর স্টাইল দিই, কোনটা পাবে জানো? এইটা পাবে। চেষ্টা করো তার মানে বুঝতে পারছো প্রায়োরিটি কার বেশি, মূল্য কার বেশি? নিচেরটার বেশি। তারপরে এখানে যে একটা স্ক্রিপ্টের যে হবে স্ক্রিপ্টের ব্যাপারটা এইরকম। সেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্ট, নিচে প্রায়োরিটিটা বেশি স্ক্রিপ্ট ডট জেএস। ও সরি, ওটার নাম দিতে হবে উল্টো। না হয়নি। আচ্ছা এখন চলে যাই ইসে, পিএইচডিটা ওপেন করি। এটাই তো না? আচ্ছা, ফরম্যাটিং এর যে সিস্টেমটা হচ্ছে, আচ্ছা এটা একটা ডিসক্রিপশন দিয়ে দিই। এটা কি, এটা জানো? এই যে সিম, এই যে HTML5 সাপোর্ট করানোর জন্য। এটা কোনটাতে সাপোর্ট করানোর জন্য? এই যে তোমার 9-এ, তোমার এই যে ইন্টারনেট এক্সপ্লোরার 9-এ সাপোর্ট করানোর জন্য। আর যদি অন্যান্যতে আরো যদি সাপোর্ট করাতে চাও, তাহলে তুমি এখানে এখানে দিয়ে দিবা যে ইন্টারনেট i8 বা যেটা তোমার লাগবে ওখানে দিলে। কিন্তু আমার জানা মতে 8-6 এ সাপোর্ট করে, 7-এ সাপোর্ট করে কিনা। এখন তো 6-7 নাই, 8-9-9ই এখন, কারণ যেহেতু এখন 10 চলে আসছে, উইন্ডোজ 10, সেহেতু আর উইন্ডোজ 10-এ কিন্তু 10 আছে ইন্টারনেট, এবং ওটা অনেক আপডেট। বডি ডিপ ক্লাস কন্টেইনার ডিপ ক্লাস রো। এক্সপ্লোরার সাপোর্ট করতে ভাই ওই দুটো লাগবে। আচ্ছা আমাকে এখন বলো কয়টা এখানে ভাগ হবে, যেহেতু তোমার হালকা কাজ জানো সেহেতু শুনি। কয়টা ভাগ হবে এখানে? একটা হবে হেডার এরিয়া, একটা হবে একটা স্লাইডার হবে, একটা এটার এরিয়া একটা বিবেচনা করে দিব। এটাকে একটা লোগো এরিয়া বলতে পারি, বা একটা লোগোই তো সবগুলা দিলাম। তারপরে এটা একটা প্রমোশন এরিয়া দিতে পারি, তারপরে এটা একটা কারোসেল এরিয়া দিতে পারি, তারপরে এটাকে একটা দিতে পারি মিড এরিয়া বলতে পারি, মিড কন্টেন্ট বা মেইন কন্টেন্ট এরিয়া দিতে পারি। এরিয়া ওখানে দুটো ভাগ। তারপরে এটা একটা ফুটার সেকশন দিতে পারি। কয়টা হলো? 5টা না? 1 2 3 4 5 6 7। বুটস্ট্র্যাপ নিয়ে তো হালকা তো জানো নাকি? হ্যাঁ হ্যাঁ হালকা পাতলা। আচ্ছা এখানে কল এমডি, এই যে আচ্ছা এটা পরে দিব। কল এমডি কয়টা লাগবে সেটা পরে দিব। ও সেকশন তো করিনি গো, আগে তো ডিপ ক্লাস হেডার এরিয়া, ডিপ ক্লাস কন্টেইনার, ডিপ ক্লাস রো, 1 2 3 স্ক্যান করে না কাজ এটা হবে হচ্ছে স্লাইডার এরিয়া, এটা হবে লোগো, একটা লোগো আছে মিড লোগো এরিয়া, এটা হবে হচ্ছে প্রমোশন এরিয়া, মানে এটা হবে হচ্ছে, একটা সেকশনের ক্ষেত্রে এভাবে এরিয়া করে নিতে হবে। হ্যাঁ একটু করে নিলে ভালো না? কাজ দ্রুত কাজ হবে না? কন্টেনার অবশ্যই থাকবে এবং র মাস ফুটার, সরি ফুটার এরিয়া দিলাম। আচ্ছা এটা তো তোমরা জানো যে আমি এটা র কিভাবে নিলাম, কন্টেন্টটা কিভাবে নিলাম, গ্রিড সিস্টেমটা কি, বুটস্ট্র্যাপে দেখছো তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো তো, লার্জে তোমার যে লার্জ আছে ওটার কত পিক্সেল আছে উইথ, 170 আর মিডিলে 960 960। হ্যাঁ
ডিপ ক্লাস যেটা করব হচ্ছে কয়টা হবে, একটা হবে হচ্ছে দুইটা ভাগ হবে এখানে, হয়ে গেল পিএইচডি। দুইটা হবে সেকশন, একটা সেকশন দুটো সেকশন, একটা মেনু একটা লোগো, মেইন মেনু একটা লোগো, একটা হচ্ছে লোগো, সরি কল নিব তো, ডিপ ক্লাস কল এমডি, এমডি নিয়ে করবো না এলজি নিয়ে করবো বলো? 6, এলজি লেন এর একটা হচ্ছে তারপরে এই যে 6, একই ব্যাপার প্রায়, বুঝতে পারছেন? এটা হলো আপনার হ্যাঁ, একই। রেসপন্সিভ করারটা আমি কিন্তু একই হবে না, তখন আবার রেসপন্সিভ করতে হয়, কারণ ওটা ঝামেলা করবে, মানে দেখবা যে তখন মিডিলে একটু ঝামেলা করবে, তখন এটা সামান্য লোগো মেইন img ডট লোগো ডট পিএনজি, লোগো না বুঝলে বলবা নাকি বলে বলে করবো একবার? লোগোর জন্য কলেজ 6 নিলেন, লেফট একটা এরিয়া নিলেন, হুম, লোগো মেইন, তারপর তার মধ্যে একটা আইএনজি আর আরেকটা নিলেন, সেটা ভাগ হয়ে গেল। এলআই হবে হচ্ছে এত জানো এইচটিএমএল সিএসএস যেহেতু করছো, হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ কি টেমপ্লেট আমরা দেখাতে হবে নাকি পারবা তোমরা বলো তো? ঠিক আছে। মানে বুটস্ট্র্যাপ টেমপ্লেট তো জানো মোটামুটি, নাকি দেখাতে হবে নাকি অন্যটাতে যাব? না ভাই অবশ্যই, আই মিন অনেকে তো জানে, আমি সেই জন্য বলতেছি, না ভাই এমন যেন না হয় যে এটা জানো পুনরায় দেখতেছো, হয়তো আমি দেখাচ্ছি হয়তো জোর করে দেখতেছি, এরকম কিন্তু কোনো কিছু না। দেখাচ্ছে যে কোনো কিছু না দেখতে চাইলে আমাকে বলবা, কারণ তোমাদেরই কিন্তু সময় বেঁচে যাবে, আমি যা জানি সেটা আমি চট করে দেখাই দেবো। বুটস্ট্র্যাপ শেখার জন্য এত ঝামেলা করতে জানি ভাই, বুটস্ট্র্যাপ অনেক আলাদা। UL এক মাস পর পর একটা করে ক্লাস বুঝতে পারি, তাহলে ওই শেখার দাম হলো। গুণ কই, গুণ 4, তারপরে হচ্ছে এটা এর ভিতরে হবে এ না, হবে এটা কাজ করবে, ঠিক আছে। কাজ হুম, হুম, এমনি দিয়ে রাখলাম, হ্যাঁ, যাতে ওখানে দেখলাম না আর কি। ইমেল এর আগে যে একটা ডিপ নিলেন, ক্লাস লাইন মেইন, এটা হ্যাঁ। কি ভ্যালিডিটি হবে না? শুধু ইউএল এর আগে এটা নিলাম কেন, নেস্টেড করার জন্য নিলাম আর কি, মানে এটাকে নেস্টেড করে কাজ করবো তো, আর চাইলে এখানে আইডি একটা ন্যাব নিতে পারি, এটাও হবে, একজনের এক একটা যে কোনো ভাবে কাজ করলে হবে। আমি যে সবসময় এরকম নেই তা না, অনেক সময় কিন্তু এখানে ন্যাব নিয়েও করি, ক্লাস মানে মোট কথা যার যখন যেরকম ইচ্ছা হলো, মানে হাত চললো আমি নিয়ে নিলাম। গ্যালারি কন্ট্যাক্ট আস, কয়টা আছে দেখি তো, 4টাই আছে, আচ্ছা 4টা আছে থাক, লোগোটা নিয়ে নিই। ট্রিম করি, হ্যাঁ, ও লেয়ার সিলেক্ট করা নাই, গ্রুপ লেয়ার, এই ফটোশপ শেষ সেটাই হ্যাঁ ফটোশপ টেস্ট, এটা সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, ব্যাক মানে ব্ল্যাক তো চোখে আলো কম লাগে, আর কিছু সুবিধা খাই একটা। আচ্ছা এখান থেকে নিলে কি হয় বলো তো, আমি যদি ডাইরেক্ট সেভ করি, আমি সাপোজ একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এইটার পার্থক্য আর এইটার পার্থক্য কি বলো? সেভ ফর বলতে পারবা? হ্যাঁ, সেভ ফর ওয়েব আর কন্ট্রোল এস এর পার্থক্যটা কি? কন্ট্রোল এস দিলে সাধারণত আইএমডি ফাইলে সেভ হবে, মানে কি নাম দিছিলাম পেনি ফোল্ডারে, করে আছে মনে হয় অলরেডি কিন্তু ওয়েব ফাইলে আসলে ভালো। কি নাম দিছি, নিউ টেমপ্লেট নাকি ডেস্কটপ APP, পিএইচডি যে ফাইল নাম যেটা বলি এটার কাজ কি, এটাও জানা দরকার আছে। অনেক সময় হয় কি,
দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের স্লাইডার আছে, নট অনলি বড় ধরনের, ওয়েবসাইটে তোমরা যাই ইমেজ অ্যাড করবা না কেন সেটা তোমরা সেভ ফর ওয়েব করবা। এতে দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে তোমার অনেক তোমার যে স্পেস মানে সাইজ ছোট হয়ে যায়, আর এছাড়াও তোমার আরো দেখা যাচ্ছে যে লোড কমে যায়। আমার কথাটা বুঝতে পারছো? এতে তোমার এতে ওয়েবসাইট যেরকম ক্লায়েন্টের অনেক ক্লায়েন্ট আছে যেটা শুধুমাত্র ঠিকই আছে, শোনো, শুধুমাত্র এই সামান্য একটা স্লাইডার দিলেও বললো যে আমার সাইডে অনেক লোড বেশি হয়ে গেছে, মানে 2 MB বেশি হয়ে গেছে, তোমাকে 1.5 MB করে দাও। তাহলে বেশি কিছুই না, যতগুলো ইমেজ আছে শুধুমাত্র সেভ ফর ওয়েব করে 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 দিয়ে দিলাম, বাস হয়ে গেল, 20 মিনিটের ভিতরে কাজ শেষ। কথাটা বুঝতে পারছো? মানে এতে সাইড, হ্যাঁ মানে মেগাবাইটটা কমে গেল সাইডের। একটা সাইড যদি এখন 20 মেগাবাইটের হয়, ওটা লোড হতে কত সময় লাগে বলো তো? আমাদের তাই দরজাটা দরবেশ লাগে যায়। হ্যাঁ, আমাদের কিন্তু মেইন টার্গেট হতে হবে কিন্তু সাইটটা। হ্যাঁ আচ্ছা, লোগো নিছি না, লোগো আসছে লোগো। হ্যাঁ আচ্ছা, মেইন আমার, আচ্ছা ক্লাসগুলো নিয়ে নিই। হ্যাঁ, হেডারের যে ক্লাসগুলো আছে যতগুলো আছে সেটা নিয়ে নিই। স্টাইল ডট সিএসএস করছি, স্টাইল ডট সিএসএস তো এটা তো কল করা হয়নি। আচ্ছা, ডিফল্ট সিএসএস কিছু দেওয়া লাগে, সেটা জানো কি কি দেওয়া লাগে? বলো কি দেওয়া লাগে। মার্জিন জিরো প্যাডিং জিরো এগুলো না? হ্যাঁ আরো কিছু আছে মানে এটা আমি বলি যেটা আমি করি, অনেক কিছু আছে, আমি অত লিখতে পারলাম না, আমি ওয়ার্ক ফাইল থেকে নিয়ে আসলাম, নাকি লেখেই দেখাবো? না কপি করে দেখান, এটা একই জিনিসই, ঠিক আছে। ও না, এটা তো বয়লার প্লেট না, এটাও বয়লার প্লেট হয়ে গেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, এগুলো না দিলেও হবে, সবকিছু যদি কাটেও দেই কোনো সমস্যা নেই, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা। কেন বলো তো? এইটা এই জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেসপন্সিভ করার জন্য এই কোডটা না থাকলে রেসপন্সিভ হবেই না, অনেক ঝামেলা করবে। আর এই কোডটা গুরুত্বপূর্ণ কারণ এক্সট্রা যে কোনো মার্জিন প্যাডিং পাইলে যাতে পাবে না আর কি। এর আগে করা হতো কি, আমরা করতাম কি, এর আগে H1 H2 P বডি স্প্যান ডিপ এই সেই সব কিছু অ্যাড করে মার্জিন জিরো প্যাডিং জিরো দিতাম। এখন মানে আপডেট হয়ে গেছে জিনিসটা। আমি দেখতে পাচ্ছি না। এটা কি করলাম বলো তো? এটা কি বলো তো? লোগোর এই ডিবের ভিতরে ইমেজ যেটা আছে সেটাকে সিলেক্ট, এটা কি বলে নেস্টেড, আরো নেস্টেড হবে, মানে এটা তো সিম্পল নেস্টেড হলো। আচ্ছা ভাই, ওখানে ফাঁকা রেখেও করা যায়, আবার একটা অ্যারো চিহ্নের মতো করে করা যায়। হ্যাঁ এই করা যায়, ওই যেরকম আমি করলাম যে তোমার জেন কোডিং করলাম না, ওইরকমও করা যায়। যে যেরকম পার্থক্য কিছু না, যে যেটা সুবিধা মনে করে ওরকম করে, আমি তো তাই জানি। কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ড কালার কি আছে দেখুন। ওরা পিকজি কেন আছে তো এখানে, কালার হিস্ট্রি হিস্ট্রি কয় স্টেপ পর্যন্ত ব্যাকে যাওয়া যায়?
আমি তো খুব বেশি যাইতে পারি না, 5 থেকে 6টা বা 8টা 10টা, এর বেশি তো হয় না, আমি তো তাই জানি। খুব বেশি করলে আবার হয় না। প্যাডিং কত আছে দেখে আসি। ব্যাটিং তো এক কাজ করি, এত দূর রাখি, দিয়ে রাখি। প্যাডিং 20 পিক্সেল 0 পিক্সেল। 20 পিক্সেল 0 পিক্সেল মানে কি জানো তো না? এটার মানে কি? এটা হচ্ছে রাইট লেফট। আচ্ছা এখানে লোগো মেইন দেখি আগে। হ্যাঁ অনেক সময় বলে Margin. পিক্সেল টু পিক্সেল করে দিতে হবে। ব্যাটিং 0 হ্যাঁ এটাই তো পিক্সেল টু পিক্সেল, ওটাই করবো দেখো। আচ্ছা কিন্তু ভাই আমি সবসময় তো 100% একদম ওইভাবে হবে 100% হবে, সময় লাগে আর কিছু না। যত বেশি সময় দেবো ওটা 100% হবে, হবে না কেন, না হওয়ার কিছু নেই। আচ্ছা এই করি, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা দেওয়া আছে না উপরে? লিস্ট স্টাইল নাম, এইভাবে ট্যাগ দেখাচ্ছে না। তারপরে হচ্ছে এখানে আর কি দিব বলো তো? প্রপার্টি শিখতে হবে। তারপরে হচ্ছে এটা টেক্সট অ্যালাইন না, লেফট। তারপরে এটা কালার হবে, এটার আবার ব্যাকগ্রাউন্ড আছে না, এর ব্যাকগ্রাউন্ড আছে, প্যাডিং দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে দেখে আসি তো। বর্ডার আছে হালকা, এটা বর্ডার না, এটা আসলে শ্যাডো, এটা কিন্তু নিচে আছে না। আচ্ছা গ্রেডিয়েন্ট ইউজ করলে করবো, সমস্যা কি? ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করা যায় গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না তো? খুব কঠিন কিছুই না তো। আপাতত ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, গ্রেডিয়েন্ট আমি দেখে দিচ্ছি ইউজ করা, এখন আর নেটে যাচ্ছি না আমি। তারপর হচ্ছে বর্ডার আছে না, এরই বর্ডার দিব, এর বর্ডার দিলেও হবে। বর্ডার 1px সলিড, খুবই হালকা কালার আছে বর্ডার। আসলে এটা বর্ডার না, ইনার শ্যাডো আছে একটু, ইনার শ্যাডো আছে, তারপর এটা বাইরে আবার আউটার শ্যাডো আছে। আচ্ছা শ্যাডো এখান থেকে দিব, যে কি বলে ফায়ারবাগ থেকে দিব না, থাকুক। আচ্ছা হোভারে কি কালার চেঞ্জ হবে? হোভারে শ্যাডো যেটা আছে না তোমার, যে গ্রেডিয়েন্ট যেটা হবে সেটা উল্টে যাবে। এক কাজ করি, গ্রেডিয়েন্টটা আমি নিয়ে আসি। কালার জিলাও আছে একটা, কালার জিলা নামে শুনছো? সিএসএস ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার জিলা। কালার জিলা না, বানানটা যে কি ছিল না। আচ্ছা যাই হোক, আমি নিলে হলো যে কোনো এক জায়গা থেকে গ্রেডিয়েন্ট। এসব জেনারেটর না, এই যে কালার জিলা, এই বুঝতেছি। দুই কালারের হবে আমাদের, একটা এটা কি কালার দিব? কোনটা নিলাম, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। নিচেরটা নিছিলাম। উপরেরটা নিচে খুব বেশি পার্থক্য আমার মনে হচ্ছে না, দাঁড়াও তো একটুই করি। ছাড়ার কি ক্যাপাসিটি কম আছে? কোনটার অপাসিটি কেমন আছে? না না না, অপাসিটি কমালে তো ওটাও তো একটা কালারই নাকি? অপাসিটি, আচ্ছা তারপর কপি। আচ্ছা এতগুলো আমি কপি না করে আমি শুধুমাত্র মজিলার জন্য যেটা আছে সেটাই দিই। এই যে
এই টুকটা দিলে তো হচ্ছে। কিন্তু ভাই Web এতগুলো kit। ফন্ট দিলে যেকোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখন তো আমরা তো আর সাপোর্ট দিচ্ছে না বিভিন্ন ব্রাউজারে, নাকি দিব? আচ্ছা কপি করলাম না, মানে বিরক্ত লাগে এই গ্রেডিয়েন্ট দিতে গেলে, তোমার বড় হয়ে যায়। অনেক বড় কোড হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড সহ আসছে নাকি? এটার আবার উল্টা হবে তোমার ইসে, এই যে হোভারে আছে উল্টা হবে। কালার এখানে কালার উল্টা করে দিই। কালার যা আছে তাই থাকবে, সাদা সাদাই থাকবে। আচ্ছা আমি যাই ব্রাউজারে একটু রিফ্রেশ দিই। প্যাডিং দেওয়া লাগবে, ঠিক আছে। ফন্ট সাইজ দেওয়া লাগবে, প্যাডিং দেওয়া লাগবে। ফন্ট সাইজটা দেখে আসি, আর কি ফন্ট ব্যবহার করা হয়েছে। হেলভেটিকা নিউ, এই ফন্টটা তো আচ্ছা ফন্ট সাপোর্টও দিস। google.com fonts, হেলভেটিকা নিউ না, হেলভেটিকা নিউ কি আছে? 15। করে দেন নাকি ইয়ে করে গুগল ইউজ করে? আমি গুগলটা ইউজ করা সবচেয়ে বেটার মনে করি, কারণ এতে তোমার কিন্তু অনেক সময় দেখি যে লোড নিতেই থাকে, ওটাই আগে লোড নেয় বেশি। না তুমি তাহলে তোমরা যদি এখন গুগল ফন্ট না দেখো, আমি তাহলে তোমার ডাউনলোড দিয়ে ফন্ট ফেস করে দেখাচ্ছি। না না, যে গুগলটা সমস্যা নেই। গুগলটাই সবাই ইউজ করে, আমি তাই বলতেছি যে অনেক সাইটে কিন্তু না আমাদের মোট কথা হচ্ছে কি খুব বেশি লোড হয় না। এটা ফন্টের একটা ফন্টের জন্য আর কতই বা হবে। আমরা তো হেলভেটিকা বানানটা নিয়ে এসে, বানানটা ভুল হচ্ছে। HELVETI, HELVITE, হেলভেটিকা নাই মনে হয়। ফন্ট ফন্ট বেশি তোমাদের এখন দেখান লাগবে। হেলভেটিকা নিউ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, এখন দাঁড়াও। হেলভেটিকা নিউ নিউ ফন্ট, ফন্ট স্কোয়ার হলে পাওয়া গেলে ভালো। হলে এখন কিনা লাগবে। পাওয়া যাবে। আচ্ছা ধরো আছে, ফন্ট আছে, এই যে ফন্ট আছে, কিন্তু গুগল ফন্টের নাই। গুগল কন্ট্যাক্ট হলে না। এটা বলা সুবিধা, আমি ফন্টে কখনো করি না, পারি না। আচ্ছা হেলভেটিকা নিউ রোমান, এটা তো অনেক ভেরিয়েশন দেখতেছি। এটা কিন্তু ডাউনলোড অপশন না, এটা কি জানো? হ্যাঁ এটা কিন্তু ক্লিক করলে ইনকাম। হ্যাঁ করলেই না। অপশন বাই, হ্যাঁ ফ্রি লিখি নাই নাকি? একটা ফন্ট দিয়ে আসছে। না এটাও তো তোমাদের জানতে হবে নাকি? ফ্রি হেলভেটিকা ফন্ট, হেলভেটিকা এই দেখো ডাউনলোড হয়, এই যে এখানেও আছে, পাওয়া যায়। এটা খুব বেশি ইউজ করে, এই ফন্টগুলো না খুবই বেশি ইউজ করে। আমি এই হেলভেটিকা আসলে নাম বসে গেছে, আসলে এত বেশি ইউজ করে। কিন্তু অনেকগুলা ক্লায়েন্ট ফন্ট দেখে না, ফন্ট দেখে কারা খুব মানে হ্যাঁ খিটখিট টাইপের আসলে। আমি যতটা সময় চেষ্টা করি যে যা আছে এরিয়াল মেরিয়াল ম্যারে আগে করে দিই, আগে ও যদি বলে তাহলে চেঞ্জ করব, আগে চেঞ্জ করব না। বুটস্ট্র্যাপ ফন্ট খারাপ না, ভালো লাগে। আমি আগে দেখছি এই যে কি বলে লোটো আর রোবটো বেশি ফন্ট হ্যাঁ, লোটো রোবটো হেলভেটিকা নিউ। ও এটা আবার এক একটা করে দিচ্ছে, কোনটা বোর্ড কোনটা লাইট ওয়েট। আলাদা আলাদা করে। একটা দিত আমরা ফন্ট পেজ দিয়ে তৈরি করে নিতাম।
ওটিজি এই সেই। সিগন্যাল তো হচ্ছে না ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনোটা টিউটোরিয়াল না হলে তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে না। স্লো হয়ে গেছে কম্পিউটার। আমি আপাতত ওইটা দিয়ে দেখাই, তারপরে তোমরা ডাউনলোড করে নিয়ে আসো, আমি ফ্রন্ট পেজ দেখে দিবনি। আমার এখানে সময় নষ্ট করার চাইতে তোমরা টাইম স্পেন্ড করে সেটাই বেটার হবে। ডাউনলোড করে নিয়ে আসলে আমি আপাতত যে কোনো আপাতত ফন্ট এটা ফোন হাইজে ভেজে ইউজ করি। বুঝুন। আচ্ছা, এখানে প্যাডিং দেওয়া লাগবে, আগে দিছি তো। প্যাডিং কত দিব? প্যাডিং কত আছে দেখি, রেডিয়াস হবে আবার। হ্যাঁ আচ্ছা, ডি আপাতত 10 10। আর হচ্ছে বর্ডার রেডিয়াস এটা 15 বা 20 হবে মেবি। ফন্ট সাইজও চেঞ্জ করতে হবে, গুগল ফন্ট দরকার নেই। সাইডের লোড থাকছে আচ্ছা, এখান থেকে দিই, দেখে দেখে দিলে সুবিধা হবে। হ্যাঁ এখন ঠিক আছে। এমনি একটা মেনুটা যেখানে বসছে আসলে আমি ওটা ঠিক করতেছি, সমস্যা নেই, উপর নিচ হবে তো। টপে না, ওটা আমি বলতেছি রাইট সাইডে। রাইট থেকে 0 থাকবে। মানে ও রাইট, টেক্সট রাইট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। গুড। আপাতত বর্ডার দিই একটা, এমনি দেখার জন্য যে আসলে এমনিতে। দেখা যাচ্ছে। তারপর বক্স শ্যাডো দিব নি, বক্স শ্যাডো 1px 1px 1px। আমি এটাকে বর্ডারটাকে তুলে দিই। কোথায় গেল বর্ডার? এটাই মার্জিন দেওয়া লাগবে এলাইকে, আরো কমান লাগবে। কালারটা সাদা না, আর একটু মানে একটু ডার্ক কালার ওই রিলেটেড দেওয়া লাগবে। কোথায় গেল? কোনটা দিলাম? এলআইএ না, এলআইএ দিই, ছোটটাই দিই, কাটলাম ওটা, সব ব্রাউজারে দিলাম না। তারপরে আর কি দিব? মার্জিন, এলআই এর মার্জিন হবে মার্জিন রাইট 10px। আর এটা হবে কত? এটা কি মার্জিনটা ভালো হবে না লাইন হাইট? লাইন হাইট। লাইন হাইট তো এটাকে বলে হ্যাঁ, লাইন হাইট। লাইন হাইট এটাকে বলে না। লাইন হাইট তো হ্যাঁ শুধুমাত্র একদম লম্বা না। এক মিনিট, এল টেক্সচার এন্ড রাইট এটা কাটে দিলাম। ডিসপ্লে ইনলাইন ব্লক ফ্লোট রাইট, ওটাকে সরাচ্ছি দাঁড়া। লেফট, সরি ফ্লোট, ফ্লোট লেফট। আচ্ছা, আর কি উপর থেকে নিচে আসবে না? ইউএল, ইউএল কেনা ডাইরেক্ট মেইন মেনুকেই দিই। এই যে মেইন মেনুকে কোনো স্টাইল দেওয়া হয়নি। মার্জিন টপ, আচ্ছা আরো হবে মার্জিন। আর এটাকে আর একটু মানে ওষার হবে, আর টেক্সটটা বড় হয়ে গেছে, ছোট হবে। মেইন মেনু, মেইন মেনু তবে এই যে যেটা নামালেন মার্জিন দিয়ে হুম, হুম। এটা লাইন হাইট দিয়ে করা কি যায় কি? কোনটা? এই যে মার্জিন দিয়ে যে আপনি মার্জিন নিচে নামেন আসে মার্জিন টপ দিয়ে হ্যাঁ হ্যাঁ, লাইন হাইট দিয়েও আসবে, লাইন হাইট দিয়েও আসবে। লাইন হাইট হ্যাঁ লাইন হাইট দিয়েও আসবে, তবে কোনটা দুটাই চলে। এটা আসলে কোডিং এর একটা Line height- একটা কোডিং এর কাজ আসলে বিভিন্ন ভাবে করা যায়। এটা আসলে বলাটা, হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে একেবারে গবেটের মতো করলে হবে না। যেরকম এখানে কিন্তু মার্জিনই
আমি ব্যবহার করি এবং আমি দেখছি যারা অনেকেই মার্জিন ব্যবহার করে, লাইন হাইটও ব্যবহার করে অনেকে, এক একজনের এক একটা স্টাইল, আর কিছু না। তারপর হচ্ছে এটার একটু প্যাডিংটা হয়ে গেছে, ফন্ট সাইজটা কমাই। ফন্ট সাইজটা কত ছিল এখানে দেখে আসি তো, পিএইচডিতে 12 মনে হয়, আর এটা 15 না, 15 হেলভেটিকা তো ম্যাচ খাবে না অবশ্য, তারপরও দেখি তো ফন্ট সাইজ 15 না, একটু মোটা আছে। এরিয়াল দি, ফন্ট ফ্যামিলিটা এরিয়াল দিলে এক মিনিট, হোম এদিক গেল কেন? বুঝতে পারছি, ফ্লোট লেফট, কোনটা দিলাম এটা টেক্সচার নেই, ফন্ট সাইজ 14, ফন্ট ফ্যামিলি এরিয়াল, এ না ফন্ট এরিয়াল বানান কি এটাই নাকি? এ আর আই, এই না, আর কি দিছি সেটা ঠিক করি আগে। সবাই ডিসপ্লে ইনলাইন, আচ্ছা ডিসপ্লে ইনলাইন না, ডিসপ্লে ইনলাইন দিয়ে দিই, ইনলাইন দিয়ে টেক্সট লাইনটা দিয়ে দিই, তাহলে হচ্ছে ইনলাইন রাইট না, যাচ্ছে না কেন রাইট, এটা ওই দিক যাওয়ার কারণ কি? ডিসপ্লে ইনলাইন ব্লক, ওহো একেও দেওয়া লাগবে, সরি, ডিসপ্লে ইনলাইন ব্লক টেক্সট লাইন এটাকেও দেওয়া লাগবে, টেক্সট ফ্লোট আগে দিই, ফ্লোট রাইট, আর এটাকে দেওয়া লাগবে হচ্ছে টেক্সট লাইন। দেখি এখন লেফট, ব্যাপার সিম্পল জিনিস জটিল করতেছে। ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা এটা ঠিক করতেছি, মার্জিন রাইট, কন্ট্রোল মেনুটা এইদিকেই আসবে, কোনো না কারণে আসতেছে না, এখানে কোনো একটা জিনিস আমার মিসিং হচ্ছে, সেটাই মাথা খেলতেছে না। না, হোমটা এদিকে আসবে, টেক্সট লাইনটা শুধু এদিক হবে, এখন এখানে কাজ করতেছে না, সেটাই দেখতেছি। এখন সময় নষ্ট করতেছে না, যাতে তোমাদের সময়টা বাঁচাচ্ছি আজকে। টিউটোরিয়াল যত বড় হবে তোমরা দেখতে বোর ফিল করবা। আচ্ছা স্লাইডার অ্যাড করি, স্লাইডারটা আসলে স্লাইডার না, এখানকার স্লাইডার কি এখানকার অ্যাড করবো না বাইরে অ্যাড করবো? জেকুরির বলো, তোমাদের জেকুরি প্লাগইনের সমস্যা নাকি এখানকার অ্যাড করবো? কোনটা স্লাইডার অ্যাড করবো? কুইকলি বলো, সময় নষ্ট করো না। স্লাইডার কোনটা অ্যাড করবো, এখানকার অ্যাড করবো নাকি বাইরের যে কোনো একটা স্লাইডার তোমরা বলবা সেটা অ্যাড করবো? কোনটা? বাইরে অ্যাড করবো। পছন্দনীয় কোনো স্লাইডার আছে? সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে লেয়ার স্লাইডার। কোন স্লাইডার? লেয়ার স্লাইডার। নাম কি বলো, স্পেলিং বলো। লেয়ার স্লাইডার, যেটা কি ফ্রিতে পাওয়া যায় কিনা আমি তাহলে আর বলে নাম ফেমাস, অবশ্যই এটা ফেমাস না, আমি নাম শুনি নাই। জেকিউরি স্লাইডার প্লাগইন ফ্রি লিখে দিই। রেসপন্সিভ স্লাইডার 25, অনেক স্লাইডার আছে। স্লিক, এটা তো কারোসেলকে আবার স্লাইডার হিসেবেও ব্যবহার করা যায়, কারোসেলকেও কিন্তু স্লাইডার হিসেবে ব্যবহার করা যায়। যে এই যে তোমার যে বুটস্ট্র্যাপে কিন্তু স্লাইডারটা কিন্তু কারোসেলই, জানো কি? ওটা কিন্তু স্লাইডার না, কারোসেলই স্লাইডার, আবার স্লাইডারই কারোসেল। আচ্ছা ভাই, আপনি তাহলে আপাতত
প্রথম যে আপাতত যেহেতু করতেছি, সেহেতু আমি এক কাজ করি, নতুন একটা স্লাইডার jQuery অ্যাড করি, এবং যেহেতু তোমরা স্লাইডার jQuery কাজ করছো, সেহেতু আমাকে বলো আমি কিভাবে হবে আমি করতেছি, তোমরা বলো যে কি কি হবে। বেসিক স্লাইডার একটা অ্যাড করি, jQuery বেসিক স্লাইডার একটা ছিল, খুব সুন্দর। jQuery বেসিক স্লাইডার। আর প্লাগইন গুলা যেটা বুঝবা না সেটা নিয়ে আসবা, সবচাইতে বেটার কিন্তু এইটাই। আচ্ছা ক্যারাসেলটা কেন ইউজ কারোসেল কেন ইউজ করি? কেন মানে কেন মানুষ কম ইউজ করে বুঝতে কেন কম ইউজ করে? কারণ হচ্ছে যে কারোসেল ইউজ করার জন্য ওখানে কিছু একটু মানে ঝামেলা আছে, যেরকম দেখা যাচ্ছে যে কারোসেল যদি আমি কোনো এক্সট্রা ইফেক্ট দিতে চাই না, বুটস্ট্র্যাপে ওটা একটু ঝামেলা করে। এই জন্য কারোসেলটা কিন্তু আউল কারোসেলটাই কিন্তু খুব বেশি ফেমাস। আমি একটা প্লাগইন বানাচ্ছি, ওটা কিন্তু আউল কারোসেল দিয়েই করা, এবং ওটাতে ভেরিয়েশন রাখতেছি কি তোমার অনেক কিছু ওটাতে হবে আর কি, মানে ইফেক্ট গুলা ডিজাইন গুলা যাতে বিভিন্ন থাকে। কারোসেল গুলা কিন্তু প্লাগইন, যেরকম একটা প্লাগইন যদি অ্যাপ্রুভ করতে হয় থিম ফরেস্টে, ওটা কিন্তু অ্যাপ্রুভ তখনই হবে যখন ওটার ভিতরে কিন্তু নতুনত্ব থাকবে। এমনিতেও অনেক অনেক আছে, কিন্তু ওটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, কারণ নতুন কিছু না থাকলে, যেরকম একটা যে কি বানালাম এখনো চলতিছে প্রসেসিং, ওই যে তোমার টিকারের ভিতরে যত বেশি আমি ইফেক্ট দিব তত বেশি ওটা চলবে, কারণ নতুন নতুন ইফেক্ট খুব কম দেওয়া আছে। ইফেক্ট দেওয়া আছে কি খালি স্ক্রল হচ্ছে, ওরকম চলে না। আচ্ছা, এখানে ডিসক্রিপশন দাও, তোমরা বলছিলা যে প্লাগইন গুলো নাকি তোমাদের সেটআপ নিতে সমস্যা করে। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, দেখো ইউজেস, প্রত্যেকটা jQuery প্লাগইনে ইউজেস এটা থাকবে, ডকুমেন্টেশন থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু আমরা ডেমোর চাইতে বেশি এখানে বুঝতে পারবো। সেটা তো রেসপন্সিভ। আবার আরেক জায়গায় সমস্যা হয়, সেটা তো ডব্লিউপি যখন আপনি করা কি ডাইনামিক করতে হবে। ডাব্লিউপিতে যখন ডাইনামিক করব একটা না হয় না, সমস্যা হয় না, আমি কখনো পড়িনি সমস্যা কেন হবে। আচ্ছা শেখার মতো ভুল না, কোনো না কোনো একটা কোডিং এ ভুল থাকতে পারে না স্যার। আচ্ছা, তোমরা একটা ওয়ার্ডপ্রেসে তোমরা একটা বেসিক জিনিস জানো না, যেটা আমি বলি। আচ্ছা বলো তো, ডলার সাইন ওয়ার্ডপ্রেসে চলে? ডলার সাইন jQuery ডলার সাইন কি ওয়ার্ডপ্রেসে আমি ইউজ করলে কিভাবে ইউজ করব? ডলার সাইন ইউজ করলে এটা আপনি আসলে স্ক্রিপ্ট থেকে ইউজ করতে হবে ভিতরে। ওটা চলে? কখনোই চেনে না, কখনোই ওরা ডলার সাইন চেনে না, ওরা ডলার সাইন জীবনেও চেনে না। এই জন্যই কিন্তু তোমরা প্রবলেম ফেস করো। আচ্ছা আমাকে বলো, আমার কাজে ফিরে আসি আমরা। এই সময় টিউটোরিয়াল বড় হয়ে যায়, পরে দেখতে বোর লাগবে তোমাদের। আচ্ছা, প্রথমে যেতে হবে যে এখানে জেএস নিতে বলতিছে, jQuery। এটা কিন্তু স্লাইডারের js না, এটা লেটেস্ট jQuery মিন নিতে বলতিছে। এটা আমরা নিলাম না, আমাদের নাম আছে কিন্তু। তারপরে এটা হচ্ছে তোমার এই যে এই যে তোমার স্লাইডারের, আর এটা হচ্ছে তোমার স্লাইডারের সিএসএস। ইউজেসটা কি রকম হবে, এই যে এরকম নিতে বলতিছে, এই যে এরকম হবে। আর আর jQuery তে কিভাবে আমি নিব, এই যে এইভাবে নিব। তাহলে আমি এক কাজ করি, আমরা কিন্তু jQuery ডকুমেন্টেশন নেই নাই, মানে jQuery ডকুমেন্ট রেডি কিন্তু নেই নাই, আমি এটাকে নিয়ে নিই, আমাদেরটাতে নাই কিন্তু। তাহলে নিলে আমি খালি শুধুমাত্র ভিতরের কোডটা নিতাম, যেহেতু নেই নাই আমি চট করে নিই। আচ্ছা, ক্লাসের নাম এটা ক্লাসের নাম দিব, সেটা তো দিবা। কোড, এটা ফাইলটা নিয়ে আসি। ডাউনলোড দিছি কি? ডাউনলোড দেইনি না। আমাকে দিক টাকা পয়সা ইউজ করেছি, ওর ভিজিট পারলো। এটা বেসিক স্লাইডার কিন্তু ম্যাক্সিমাম ওয়েবসাইটে কিন্তু ইউজ করা হয়, কেন জানো? কারণ এটাতে অনেক কিছু দেওয়া আছে। বেসিক হলেও এটাতে খুব সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া খুব সহজ, এই জন্য। এই যেটা আমরা ডাউনলোড করলাম খুব বেশি চলে, হ্যাঁ এটা খুব বেশি ইউজ করা হয়। এমনকি এমনকি তোমার যে প্রিমিয়াম টেমপ্লেটে খুব বেশি ইউজ করে এটা। হ্যাঁ, মানে ইফেক্ট গুলো খুব সুন্দর দেওয়া যায়, নেক্সট, প্রিভিয়াস, তারপরে তোমার যে তোমার নিচে যে বাটন আছে ওটা কি বলে, নেভিগেশন, এগুলো খুব সুন্দর ইফেক্ট দেওয়া যায়। ব্যাকে যাই, এটা আপাতত ডাউনলোড করি। কি লাগবে আমাদের? জেএস লাগবে, মেইন। ফাংশনের ভিতরে থাকে, মানে ইন্ডেক্সের ভিতরে থাকে। হ্যাঁ লেখা যায়, কি বলো, লেখা যায়।
যে করি ক্লাস নিব তো তোমাদের, আমি সমস্যা নেই। আমি আগে ফরম্যাটটা করে আসি। 5টা বেজে গেল আমার। স্লাইডার এরিয়া আমি সময় না থাকে, হ্যাঁ, ক্লাস শেষ করে। আমার 2 ঘন্টার কাজ আছে বুঝছো, আর কিছু না। আমি এটা অ্যাড করে দিয়ে তারপরে ক্লাসটা শেষ করি, বেশি সময় লাগবে না, 10 মিনিট। কল এমডি, এমডি এলজি একই, সমস্যা নেই। মানে একই মানে কি ইউজ করা যাবে, সমস্যা নেই। ওখানে এলজি ইউজ করছি দেখে এখানে এমডি ইউজ করা যাবে না এমন তো কিন্তু না। আমরা যে স্ক্রিনে কাজ করতেছি এটা তো মিড স্ক্রিন লার্জ স্ক্রিন উপরে নিচ্ছি, এখানে মিড স্ক্রিন। না ভাই, আমি বলছি যে ল্যাপটপে হ্যাঁ, এটা 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 মিডিয়াম স্ক্রিন। আচ্ছা কাজ কি একটা একই হবে না এলজি আর এমডি? না 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 না, বড় স্ক্রিনে তখন ওয়েবসাইটটা ওপেন হতে সমস্যা হবে না। ফরম্যাটটা নিয়ে আসি। হ্যাঁ, লাইটে কাজ করে ভালো। করো, সমস্যা নেই, একই তো, খালি ওখানে যে শুধু এই বসালেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না বড় স্ক্রিনের উপরে ভালো। আমি কি ইউজ করি কি ওই কলেজ যেটা ধরো 12 ইউজ করলো, কলেজ ওর মধ্যে 12 ঝুলে যে স্ক্রিনে আমি সেই আচ্ছা এখন কল করে দিই। এখানে কোথায় কল করবো বলো তো? নিচে স্টাইল ডট সিএসএস এর এখানে কল করি। হ্যাঁ, এটা নিচে কল করে হবে না, এখানে কল করলে হবে না? না এখানে কল করলে সমস্যা তো হবে। সমস্যা হবে কিন্তু এই যে দেখেন, এখানে কল করলে সমস্যা, মানে ইফেক্টের, হ্যাঁ, প্রায়োরিটি বেশি পাবে ওটা। একটা রেসপন্স লিখতে হলে চাইলে সিএসএস রেসপন্স হ্যাঁ। লিখতে হবে। আচ্ছা এই কোডটা কেন বলো তো? এই কোডটা কিসের বলো তো? এই কোডটা ওটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভের ক্ষেত্রে। হ্যাঁ, ফাইল বা স্কেলটা ওটা বুঝলাম না। এক মিনিট। অনেক জায়গায় ওই স্কেলের পয়েন্টটা চেঞ্জ করে। কোনটা বলো? ইনিশিয়াল স্কেল ইনিশিয়াল। ওই ডিভাইস ইনিশিয়াল স্কেল 1 আবার অন্য জায়গায় আচ্ছা আচ্ছা, ইনিশিয়াল স্কেল চেঞ্জ হয় কিন্তু আসলে আমি কখনো চেঞ্জ করি নাই। এই ফরম্যাট দিয়েই মনে করো যত রকমের রেসপন্সিভ আছে, কয়টা ডিভাইস রেসপন্সিভ করবা তুমি? 7টা থেকে 8টা, তো 7টা 8টার বেশি তো হয় না। কারণ একটা যদি আমি একটা মোবাইলকে ভাগ করা যায় 3 ভাগে, ট্যাবকে ভাগ করা যায় 2 ভাগে, আর ডেস্কটপকে ভাগ করা যায় 2 ভাগে, এই তো, এর বেশি তো হয় না নাকি? আচ্ছা এটা কপি, সরি এটা কেন, কি কপি করলাম, এখানে পেস্ট করে দিতে হবে না? হ্যাঁ, তারপর আর কি আছে? না না, নিচি কিন্তু কল করি নাই। আচ্ছা, ইমেজ দিতে হবে না, ইমেজ তো স্লাইডারেই থাকার কথা। বড় ইমেজ দিব, স্লাইডারে তো ইমেজ থাকার কথা। সাইজ কত ইমেজের দেখি? 620। আপাতত নিয়ে আমি বড় ইমেজ ডাউনলোড করে তোমরা এই নামে বসাই দিও, সমস্যা নেই। আচ্ছা, স্লাইডারের ক্ষেত্রে আসলে কি সিএসএস ইউজ করে বেটার? যে কোনো ইমেজ দিয়ে মার্কআপ করা একটা অটোমেটিক তোমার ফুল উইড হয়ে যাবে। তাহলে এক কাজ করবা, তোমার ওই যে অটোমেটিক ফুল উইড হলে আবার দেখা যায় ফেটে যাবে ইমেজ। না হলে সবচেয়ে স্লাইডার যখন একটা যখন ওয়ার্ডপ্রেসে যখনই করা হয় না, তখন ওখানে একটা হেল্প টেক্সট দেওয়া লাগে, যে এখানে স্লাইডার যখন ওয়ার্ডপ্রেসে দেওয়া লাগে তোমার থিম অপশনে, যে স্লাইডার আপলোড করবেন আপনি, মিনিমাম উইডথ হতে হবে এত এবং হাইট হতে হবে এত, তাহলে স্ট্যান্ডার্ড হবে। আর ওয়ার্ডপ্রেসে যে কোনো একটা ইমেজ আপলোড করার জন্য না, ইমেজকে ক্রপ করে আপলোড করাটা সবচেয়ে বেটার ফর স্লাইডারের জন্য। কারণ স্লাইডার হচ্ছে মেইন একটা ভিউ, একটা ভিজিটরের জন্য। আমি যা দেখাতে চাচ্ছি সেটা তো স্লাইডারে খুব সুন্দরভাবে উপস্থাপন হতে হবে নাকি? স্লাইডার ইয়া কপি ইমেজ দিতে হবে এখানে। ইমেজ আমি টাইপ না করে আমি নিয়ে আসি, তো এখানে থাকার কথা ইমেজ। এই তো লিখলাম না, নাকি লিখবো ওখানে বলো? একই কিন্তু, হ্যাঁ, এলাই খালি ইমেজ এ করে। ও সরি 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 সরি, আমাদের কিন্তু এটা ইমেজের ফোল্ডারই আছে, এটাই আছে, টাইটেল দিলাম, সমস্যা নাই।
এটা ঠিক আছে, আমাদের এটা না থাকলেও হইতো, কারণ এখানে একটা ডিভ অলরেডি আছে। নিচি পরে চাইলে তোমরা ডিলিট করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা এখন দেখি ইমেজগুলো পাইছে নাকি, আমি জানতাম। চট করে আগে দেখি কি আছে। কি পাইনি স্লাইডের এরিয়া কোথায়, কোনো কিছু সেভ হয়নি নাকি? যে করি ক্লাস ও হো হো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ইমেজ আসছে কিনা সেটা চেক করি একটু। হ্যাঁ ইমেজ আসছে এখানে, বুঝতে পারছি। ওই যে আমাদের স্লাইডারে যে আছে না, এটা কল করতে হবে। আচ্ছা কোনটা কল করতে এখানে বলছে, ইউএলটা নাকি উপরের ডিপটা, সেটা একটু দেখি। ব্যানার ফেড, এটারটা নিচে হবে, এই যে ব্যানার স্লাইড, এই যে ডিপটা, এটা কিন্তু তোমাদের জানা দরকার। অনেক সময় দেখবা কোনো প্লাগইনে ইউএল এর যে ক্লাসটা আছে সেটা কল করতে বলবে, যেরকম আবার কোনো ক্ষেত্রে এটা কল করতে বলবে। এই জন্য দেখে নিলাম, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে অবশ্যই। আর উইথ হাইট আমরা এখান থেকে ডিফাইন করে দিব যদি মনে করো দেওয়া দরকার। তাহলে আমাদের কি আছে এখানে, এখানে দেখি আমরা এক কাজ করি, এইটা দিই। আইডি আছে না, ক্লাস আছে, সমস্যা নেই, চেঞ্জ করা যাবে। স্ক্রিপ্ট কোথায়, স্ক্রিপ্ট আইডি ছিল না ক্লাস ছিল? ক্লাস আইডি ছিল। আইডি ছিল, আমাদের ক্লাস আছে মনে হয়। আইডি সমস্যা নেই। আচ্ছা দেখি স্লাইড হচ্ছে কিনা সেটা দেখি। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এখানে যে চিহ্নগুলো আছে না, এটার ইফেক্ট আমি আজকে দিচ্ছি না, কিন্তু কিভাবে দিতে হবে আমি তোমাদের দেখে দিই, তোমরা দিয়ে নিয়ে আসো। যেরকম এই যে এখানে একটা কিন্তু নেক্সট বাটন আছে এখানে একটা, ঠিক আছে? এটা কিভাবে ইফেক্ট দিব, নেস্টেড তোমরা বলতেছিলে না, নেস্টেড। আচ্ছা আমি এখানে একটা নেস্টেড বলবো, এখানে এটা তোমরা বলবা, এটা তোমরা বলবা, ঠিক আছে? আমি এটাকে নেস্টেড করি। তুই করে নিয়ে আসবো, আগে শুনি সবার থেকে, শোনার পরে তারপরে। আর এলআই এ ইমেজ না, এক মিনিট, এটা কিন্তু ধরা যাচ্ছে না। এই যে প্রিভিউ, এই যে এইটা, এই যে প্রিভিউ আছে না, এটা কিন্তু ধরবো নাকি? আমাদের আইডি কি আছে বলো তো? আইডি, আমরা আইডি ইউজ করছি তো একটা নাকি, টিভির উপর একটা আইডি না, নিউ স্লাইড মনে হয়, নিউ স্লাইড ULLIA হবে না? নিউ স্লাইড ULL, এখনই একটা আমি দিয়ে দিই চট করে। এটা না, এটা ইউজ করছি না, মাই স্লাইড স্টাইল ডট সিএসএস, এইটা না, ইমেজের কি হাইট ওয়েট দেওয়া লাগবে? আমাদের কোনটা, এইটা, হ্যাঁ এইটা, আইডি ULLIA। তার আগে কোনো কিছু আছে দেখি তো, ফুল নেস্টেড করি তাহলে তোমাদের সুবিধা হয়। ULLIA, আচ্ছা ভিতরে আর কিছু নাই, এখানে ক্লাস আছে, এটা আমি অত গুরুত্ব দিলাম না। ULLIA ঠিক আছে। এখন দেখি তো পাই কিনা আমাদেরটা। আমি কালার দিলাম সাদা, তাহলে তো বোঝার কথা নাকি? ব্যাকগ্রাউন্ড কালার না না না, ফন্ট কালার। কালার লেখেই কোন কালার, মানে টেক্সট পাইছে না? ব্যাকগ্রাউন্ড কালার দিই এখন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? আচ্ছা শোনো, আজকে তো এটা দেখাচ্ছি, সামনের দিন কিন্তু দেখাবো কি, এটার ভিতরে এই সাইডে কন্টেন্ট সহকারে যাতে স্লাইড হয়, এই জিনিসটা দেখাবো। এটা কি তোমরা নিজে থেকে পারবা না? আমি দেখাবো কন্টেন্ট সহ স্লাইড হবে কিন্তু। এটাকে বলে কিন্তু jQuery প্লাগইন এডিট করে এটার ভিতরে কন্টেন্ট থাকবে। কন্টেন্ট থাকে না? কন্টেন্ট তো থাকে নাকি? কন্টেন্ট না ছাড়া তো একটা, যদি এখন কোনো একটা ওয়ার্ডপ্রেস যখন আমরা এটাকে করব, তখন যদি ক্লায়েন্ট মনে করে কন্টেন্ট দিলে কন্টেন্ট দেখাবে, কন্টেন্ট না দিলে কন্টেন্ট দেখাবে না, দিস ইজ হলো কন্ডিশন নাকি? কন্টেন্ট দিল, সাথে ইমেজও দিল, এই কন্টেন্টের সাথে এই ইমেজ, নিচে কিন্তু অলরেডি ইমেজ আছে, মানে সরি কন্টেন্ট আছে, কিন্তু আমরা এই কন্টেন্টটা না, আমরা চাচ্ছি সুন্দরভাবে একটা টাইটেল থাকবে, সুন্দরভাবে এখানে ডিসক্রিপশন থাকবে, সুন্দরভাবে এখানে একটা রিডমি বা একটা দিয়ে দিলাম, ঠিক আছে? সামনের দিন আমি দেখা দিব। আমি আপাতত এখানে রেড দিলাম, প্যাডিং দিলাম 10 পিক্সেল, আর কিছু করলাম না। এই যে আর কিছু করলাম না, বাদ বাকি তোমরা এটা দেখো। আর এটাকে ফুল বড় ইমেজ অ্যাড করলে এটা বড় কেমনে হবে আমি তোমাকে এটাও বলে দিই। এই যে এখানে স্ক্রিপ্টে, এই যে এখানে আছে, এই যে এখানে উইথ হাইট, আর ইমেজটাও বড় হতে হবে। আর তাছাড়াও যদি মনে করো ছোট ইমেজ দিলে অটো যাতে ফুল হয়, তাহলে উইথ 100% আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলেই কিন্তু হয়ে যাবে, হবে না? আচ্ছা এই